ভেরি গুড ইভিনিং টু অল। কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা সুপার ইম্পর্টেন্ট। কেন? এই ভিডিওর মাধ্যমে 3 থেকে 4টি গুরুত্বপূর্ণ নিউজ উঠে এসেছে বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন সোর্স থেকে, যেগুলো আপনাদের সামনে ডিটেলস তুলে ধরবো। আপনাদের জানা অবশ্যই প্রয়োজন যদি আপনি ত্রিপুরা সরকারি কর্মচারী হয়ে থাকেন বা ত্রিপুরা চাকরি প্রত্যাশী হয়ে থাকো, বা চিট ফান্ড, ভালো করে শুনো, চিট ফান্ড যদি আপনাদের কোনো টাকা চিটফান্ডে ডুবে গেছে, তাহলেও এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় চিটফান্ড আমানতকারীদের টাকা ফেরতের ব্যাপারে কিছু একটা বলেছেন, ভেরি ইম্পর্টেন্ট। এবং সর্বশেষে জানিয়ে দেব, ত্রিপুরার একটি সরকারি চাকরির ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার হয়েছে। যদিও ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার হয়েছে, আমরা টেলিগ্রাম গ্রুপে ইনফরমেশন করে দিয়েছি। যারা সেই ইনফরমেশনটি পাওনি, তাহলে এই ভিডিওর মাধ্যমে সেই ইন্টারভিউ ডেটটি দেখে নাও এবং নিজেকে প্রিপেয়ার করো, সঠিকভাবে ইন্টারভিউতে পৌঁছো এবং নিজের লক্ষ্যকে পুরা করো। চলো, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। সরকারি কর্মচারীদের ডিএ পে কমিশন অ্যাডক প্রমোশন নিয়েও এই ভিডিওতে আমরা আলোচনা করতে চেষ্টা করব, কি যা আর্টিকেলে উঠে এসেছে। যদি আপনারা বা তোমরা এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, এই 4টা-5টা পয়েন্ট তোমাদের অবশ্যই জানা প্রয়োজন যদি তুমি ত্রিপুরাবাসী, ত্রিপুরা চাকরি প্রত্যাশী বা ত্রিপুরা সরকারি কর্মচারী হয়ে থাকো। চলো আমরা ডিটেলস একটি একটি করে সবগুলো টপিক আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করব। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন বা বিভিন্ন গভর্নমেন্ট জবের প্রস্তুতি, সরকারি কর্মচারী ফাইন্যান্সিয়াল রিলেটেড যাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে, সবকিছু টাইম টু টাইম, এবং বিভিন্ন ট্রেন্ডিং টপিক যেগুলো আপনাদের জানা প্রয়োজন, এগুলো আমরা সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিই। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন আপনাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আমরা সকলেই জানি আপকামিং GRBT-2, TPSC কম্বাইন 3, এক্সিস সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ফায়ার সার্ভিস, ত্রিপুরা জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে। অনলি মনে রাখবে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। একটা কথা তোমাদেরকে আমি বলবো, দেখো, প্রিপারেশন রাইট ডাইরেকশনে করা সবসময় প্রয়োজন। তোমাদেরকে একটু বলবো যে কর্মবার্তা অনলাইন সম্বন্ধে তোমরা একটু খোঁজখবর নিয়ে নাও। লাস্ট 5 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমেই স্টুডেন্টদের পড়াচ্ছি, এবং লাস্ট 5 বছরে আমরা গর্বের সঙ্গে বলতে পারি ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমার আশেপাশে এমন কেউ 4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই তুমি জিজ্ঞেস করবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। জাস্ট একটি কথা জিজ্ঞেস করবে। আশা করি 10 জনকে যদি জিজ্ঞেস করো, মিনিমাম 5 থেকে 6 জন বলবে যে হার কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। কেন? আমরা সবসময় আমাদের চেষ্টা এটাই থাকে, নোটসের কোয়ালিটিকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে তোমাদেরকে কমন দেওয়া যায়। যদি নিয়ে পড়তে হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে পড়বে। এতটুকু আমরা বিশ্বাসী বা আশাবাদী, ভালো পরীক্ষায় ফলাফল করতে পারবে। চলো আমরা এক এক করে 4টা টপিক তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা বলবো যে টপিকটা উঠে এসেছে বিধানসভা তথ্য অনুসারে। আমরা সকলেই জানি, যেটা হাইলাইটেড হয়ে গেছে, তোমরাও জানো, তারপরও নিউজ পেপারে উঠে এসেছে। এটা সম্বন্ধে তোমাদের সামনে আমরা একটু ব্যাখ্যা করব। বিধানসভায় দেওয়া তথ্য অনুসারে রাজ্যের শূন্যপদ বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 42টা দপ্তরের এখানে শূন্যপদ দেখানো হয়েছে। 42টা দপ্তরে বর্তমানে শূন্যপদ কত রয়েছে? 51,784টা। হ্যাঁ, বিশাল বড় শূন্যপদ রয়েছে। কিন্তু নিয়োগ কতটুক হচ্ছে সবকিছু নিউজ পেপার উঠে এসেছে। একটা একটু করে সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো। এই যে 42টা দপ্তরে যে শূন্যপদের স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এর মধ্যে ম্যাক্সিমাম 5টি দপ্তরের শূন্যপদ কত একটু শুনে নাও। এখানে ডিটেলস চার্ট রয়েছে, তারপরে আমরা 5টি তোমাদেরকে বলছি। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে কত? হোম মানে পুলিশ ডিপার্টমেন্টে, যেখানে 7,515টা শূন্যপদ রয়েছে। তা সত্ত্বেও 1000 পুলিশ কনস্টেবলের যেটা প্রসেসিং রেজাল্ট দেওয়া হয়ে গেছে। যদিও সৌভাগ্যবান যারা পাওয়ার নিজের হার্ডওয়ার্ক করেছো, সঠিকভাবে প্রিপারেশন করেছো, তোমরা পেয়ে গেছো। তারপরে তোমাদের 2 থেকে 2.5 বছর সময় লেগে গেছে, রাইট? ইয়েস। তাছাড়াও 1000 শূন্যপদ নেওয়ার পরেও 916খানা পোস্ট সৃষ্টি করা হয়েছে, যেটাও কিছুদিনের মধ্যে নোটিফিকেশন বের হবে আমরা জানি। তাছাড়াও বিশাল পরিমাণে শূন্যপদ রয়েছে। স্পেশাল এক্সিকিউটিভ পেন্ডিং রয়েছে কিছু বছর ধরে, রেজাল্ট দেওয়া হচ্ছে না। এত শূন্যপদ থাকা সত্ত্বেও, সেকেন্ড যদি আমরা দেখি,
এলিমেন্টারি এডুকেশনে 6,904টা শূন্যপদ রয়েছে, সেকেন্ডারি এডুকেশনে 4,032খানা শূন্যপদ রয়েছে, তাছাড়া রয়েছে নার্সিংয়ে শূন্যপদ রয়েছে 5,112খানা এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 5,820খানা শূন্যপদ রয়েছে। বেস্ট মানে সবচেয়ে বেশি 5টি দপ্তরের আমি উল্লেখ করলাম, সবগুলো দপ্তরের এখানে রয়েছে। তাছাড়া জেল, পুলিশ থেকে শুরু করে ফায়ার সার্ভিস সবগুলো দপ্তরে শূন্যপদ, হিউজ শূন্যপদ রয়েছে। তা সত্ত্বেও আমরা দেখছি কি জেল পুলিশ 2 বছর ধরে পেন্ডিং পড়ে আছে। ফায়ার সার্ভিস আনফরচুনেটলি বলতে হচ্ছে 2 বছর আগে লিখিত পরীক্ষা হয়েছিল 2023-এর জানুয়ারি মাসে। কিছুদিন আগে আমরা যে দৈনিক সংবাদ রিপোর্ট নিউজ পেপার থেকে যা পেয়েছি, যেটা এক্সাম নাকি মানে মেজর প্রবলেমের কারণে এক্সাম পোস্টপোন করে দেওয়া হয়েছে। কি এমন মেজর প্রবলেম হলো 2 বছর পরে এক্সামকে পোস্টপোন করে দেওয়া হচ্ছে এবং পোস্টপোন করা হচ্ছে, রিশিডিউল কেন করা হচ্ছে না এখনো? 2 বছর একটা মানে যারা যারা ক্যান্ডিডেট ছিল তাদের লাইফ থেকে 2 বছর আউট হয়ে গেছে চাকরি জীবন থেকে। তাহলে এটা কে মানবে বা এটা কি অ্যাকচুয়ালি মানে কি বলবো, এটা ডিপলি চিন্তা করলে বিশাল ব্যাপার। রিয়েলি ডিপলি চিন্তা যদি করি বিশাল ব্যাপার। দেখো আজকের নিউজ পেপারে কি উঠে এসেছে, এখানে বলা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ 51,784টি, নিয়োগ নেই। 2025 সালের 31 মার্চ পর্যন্ত শূন্যপদ 51,000, যেটা 31 মার্চ পর্যন্ত। রাজ্যের গত 7 বছরে 60টি দপ্তর থেকে 27,227 জন কর্মচারী কমে গেছে। মানে রাজ্য সরকারের 27টি দপ্তরের স্টেটমেন্টে দেওয়া হয়েছে 7 বছরে 27,000 শূন্যপদ মানে কর্মচারী কমে গিয়েছে, মানে পেনশনই গিয়েছে, মানে শূন্যপদ সৃষ্টি হয়েছে। বাট 7 বছরে নিয়োগ হয়েছে কত? 12,000। এখানেই তুমি ডাবলের থেকে বেশি মানে আধাও শূন্যপদ পুরা করা হয়নি। আর 42টি দপ্তর দেখলে শূন্যপদ বিশাল। 7 বছরে 27,000 শুধু 60টি দপ্তর থেকে রিটায়ারমেন্ট গিয়েছে বা শূন্যপদ খালি হয়েছে। আর টোটাল নিয়োগ কত হয়েছে? 12,000 শূন্যপদ নিয়োগ হয়েছে। ঠিক আছে, বিশাল ব্যাপার। একটা ডিপলি চিন্তা করলে বিজেপি সরকারের চাইলে প্রায় 60,000 বেকার যুবক যুবতীকে নিয়মিত পদে সরকারি চাকরি দিতে পারে। এখন যা শূন্যপদে রয়েছে, যা কিছু রয়েছে, যদি সরকার চায় তাহলে 60,000 শূন্যপদ মানে 60,000 বেকারকে চাকরি দিতে পারে সরকার, কিন্তু সরকারের সদিচ্ছার প্রয়োজন। ঠিক আছে, চলো। কিন্তু তা কমছে না বেকার বিরোধী সরকার। রাজ্য সরকারি চাকরি ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে এইভাবে তুপ দাগেন সিপিএম বিধায়ক শৈলেশ চন্দ্র নাথ। আচ্ছা, এটা বিভিন্ন মানে জায়গা থেকে, বিভিন্ন বিরোধী থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে। বিজেপি সরকারের প্রতিশ্রুতি ছিল বছরে 50,000 চাকরি। তার মানে আমরা দেখছি 1 বছরে 50,000 চাকরি, কিন্তু 7 বছর হয়েছে 12,000 চাকরি। ঠিক আছে, 7 বছরে 12,000 চাকরি হয়েছে। এখন এই নিয়োগ প্রক্রিয়া, যে কোনো একটি দপ্তরের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে মিনিমাম 4 থেকে 5 বছর লাগছে। এখন সকল বেকাররা, সকল চাকরি প্রত্যাশীরা একটি সরকারের কাছে আবেদন বা আশাবাদী যে 51,000 শূন্যপদে না হলেও মিনিমাম 50%, 40% শূন্যপদে তো নিয়োগ করা হোক। তবে সকল বেকার চাকরি প্রত্যাশীরা সরকারের দিকে ওইটি তাকিয়ে আছে হা করে, যে সরকার কি মানে যত ফাস্ট মানে জলদি তাড়াতাড়ি হোক কিছু শূন্যপদ পুরা করুক। 51,000 না করলেও 50%, 40% নিয়োগ করুক, তাহলেও কিছু বেকার জীবনে বেঁচে যাবে। ঠিক আছে, আমরাও আশাবাদী, আমরাও সরকারের কাছে ডিমান্ড বা দাবি রাখবো যে চাকরিগুলোর পেন্ডিং পড়ে আছে, যেগুলো মন্ত্রিসভা ক্রিয়েশন হয়েছে, এগুলোর শূন্যপদ মানে পুরা করার জন্য জলদি পদক্ষেপ নেয়, একদম শর্ট টাইমের মধ্যে, শর্ট ডিউরেশনের মধ্যে এগুলোকে চাকরির প্রসেস কমপ্লিট করা হোক এবং বেকার যুবক যুবতীদেরকে নিয়োগ করা হোক। এটাই আমাদের ডিমান্ড থাকবে। আজকে নিউজ পেপারে এটাই উঠে এসেছে। আশা করি সকলে আপনারা বা তোমরা জেনে গেছো, তারপরে একটু ধৈর্য ধরো। আশা করি সরকার এটার সম্বন্ধে কিছু একটা ভালো মানে পজিটিভ চিন্তাধারা করবে। যখন কিছু বের হবে, যখন চাকরি রিলেটেড বা যাই কিছু বের হবে, অবশ্যই তোমরা জানো আমরা টাইম টু টাইম তোমাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে দেবো। নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। চলো, এটাই আমাদের আজকে ফার্স্ট ইনফরমেশন ছিল। তবে এখন আমাদের কোশ্চেন মার্ক রয়ে গেছে যে জেল পুলিশ এবং ফায়ার সার্ভিসের কি হচ্ছে। হ্যাঁ, এটাও কিছুদিন পরে হবে, যেহেতু বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তোমরা সঠিক প্রিপারেশন করো, যখন কিছু বেরোবে আমরা তোমাদের সঙ্গে রয়েছে, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। চলো, সেকেন্ড নিউজ যেটা রয়েছে সবচেয়ে বড় বিগ নিউজ এবং কি বলবো মানে বিগ নিউজ। যখন এই নিউজটা আসে ত্রিপুরার লাখ লাখ মানে মানুষের মনের মধ্যে একটু স্বস্তি জাগে। কি স্বস্তি? আমরা ত্রিপুরাবাসীর দিনে দিনে কষ্ট টাকা করে আমরা জমা করেছি বিভিন্ন চিট ফান্ডে। বিশেষ করে আমি রুজবেলির কথা বলবো। কেন প্রত্যেকটি মানে রুজবেলিতে যদিও আমি বলি 95% লোকেরই রুজবেলিতে পয়সা ছিল এবং ম্যাক্সিমাম লোকেই সেই পয়সা হারিয়েছে। রুজবেলি হঠাৎ করে দেওয়ালিয়া হয়ে গেছে, ভেঙে গেছে, যেটা মেবি 2013-14 ঘটনা। অনেক মানুষের মেহনতের টাকা, সেই টাকা জমা করে অনেক মানুষ ভেবেছিল টাকা কিছু জমা করে মেয়ের বিয়ে দেবে, ছেলেকে একটা কিছু করে দেবে, ছেলের বিয়ে করবে। বহুত মানুষের স্বপ্নকে একদম জলে ঢেলে দিয়েছে সেই রুজবেলির
রোজবেলি এবং অন্যান্য চিটফান্ড যেগুলো ওয়াইড ইন্ডাস্ট্রিজ বয়, সাহারা ইন্ডিয়া, যা কিছু চিটফান্ড রয়েছে সবগুলোই সেম কন্ডিশন করেছে। কিন্তু এর মধ্যে আমরা মাননীয় অর্থমন্ত্রী একটি স্টেটমেন্ট দিয়েছে কি চিটফান্ডে আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার আশা জানালে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। যদি এমনটা হয়ে থাকে তাহলে আমাদের জন্য একটা আমাদের জন্য ত্রিপুরাবাসীদের জন্য যাদেরই টাকা ডুবে গেছে তাদের জন্য বিশাল একটি প্রাপ্তি হবে। কিভাবে হবে, কি আর্টিকেলে উঠে এসেছে দেখে নাও। দেখো, সম্প্রতি নিলাম চলছে, চিটফান্ড আমানতকারীরা টাকা পাবে, অর্থমন্ত্রী। এখানে বলা হয়েছে চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার আশা জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চিটফান্ডের আমানতকারীদের অর্থ ফেরত শুরু হওয়ার পর এই রাজ্যের আমানতকারীরাও আশায় বুক বেঁধেছিল। হাইকোর্টের রায়ে পশ্চিমবঙ্গের যে যাদের টাকা ডুবেছে চিটফান্ডে তারা কিন্তু টাকা ফেরত পাচ্ছে, ঠিক আছে, পেয়েছে এবং পাচ্ছে, ঠিক আছে। চলো, আশার বুক বেঁধেছিল, কিন্তু দেখা গেছে একদিকে চিটফান্ডের সম্পত্তি বুক দখল করছে রাজ্য সরকার, আবার অন্যদিকে চিটফান্ডের সম্পত্তি কিছু কিছু জায়গায় রাষ্ট্রবাদীরা বিক্রি করে দিচ্ছে। ফলে এক সময় আমানতকারীরা যে তাদের কষ্টার্জিত অর্থ লোভে পড়ে চিটফান্ডে জমা রেখেছিল তা ফেরত পাওয়ার কোনো আশা দেখছেন না তারা। রাজ্যের লক্ষ লক্ষ আমানতকারীদের সেই আশাকে ফের জাগিয়ে তুললেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কিন্তু শনিবার আগরতলায় গুর্খা বস্তিস্থিত ইনস্টিটিউশনাল ফাইন্যান্স দপ্তরের আয়োজিত অফার বন্টন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, চিটফান্ডের সম্পত্তিগুলো অকশন করে বিক্রি করা হচ্ছে, অর্থ সরকারি তহবিলে জমা হচ্ছে। মানে চিটফান্ডের যে সম্পত্তিগুলো রয়েছে, যেমন আমরা যদি বলি রোজবেলিরও অনেক সম্পত্তি রয়েছে বর্তমানে, রোজবেলি পার্ক থেকে শুরু করে বিভিন্ন অনেক কিছু সম্পত্তি রয়েছে বিভিন্ন চিটফান্ডে, সেগুলোকে মানে অকশন দেওয়া হচ্ছে, দিয়ে সেই টাকাটা তহবিলে সরকারি তহবিলে জমা হচ্ছে। আদালত নির্দেশ দিলে সেই টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হবে। যখন ত্রিপুরা হাইকোর্ট রায় দেবে বা আদেশ দেবে তখনই ওই টাকাটাকে আমানতকারীদের যাদের টাকা ডুবেছে তাদেরকে ফেরত দেওয়া হবে। মাননীয় অর্থমন্ত্রী এটাই স্টেটমেন্ট দিয়েছেন। যদি এমনটা হয় তাহলে যারা টাকা ডুবে গেছে, বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত গরিব অংশের মানুষ রয়েছে, তাদের মানে লাইফে অনেকটা স্বস্তি আসবে। তবে আমরা আশা করব, ভগবানের কাছেও এটা প্রে করব, যে কোনোভাবে প্রসেসিং হয়ে তাদের টাকাটা যেহেতু তারা কিছু পেয়ে যায়, 100% না পেলেও যেহেতু তারা মিনিমাম টাকা হলো বা কিছু টাকা তো তারা পেয়ে যাক, তাদের আসল টাকাটা কমসে কম তারা পেয়ে যাক। যদি এমনটা হয় খুবই ভালো লাগবে। এই কথাটা শুনে ভালো লাগছে যে সকলের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা এই ভিডিওটি চারদিকে শেয়ার করবে, সকলকে জানিয়ে দেবেন। যখন সকলে জানবে যে হাই এমনটা হচ্ছে, তাহলে সকলের মধ্যে একটি কি বলবো, সকলে একটা ইউনিটি তৈরি হবে, বা সেটা সরকারের সঙ্গে কথা বলতেও ফিউচারে এটা লাভ হবে। অবশ্যই এই নিউজটা যে টাকা মাননীয় অর্থমন্ত্রী এটা বলেছেন যে আমানতকারীদের টাকা হাইকোর্টের নির্দেশ যদি পাওয়া যায় তাহলে ফেরত দেওয়া হবে। আশা করি এমনটা হবে। কেন আমরা পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখছি আমানতকারীরা টাকা ফেরত পাচ্ছে, হাইকোর্ট রায় দিয়েছে, টাকা পাচ্ছে, সুতরাং ত্রিপুরাতে কেন হবে না? ত্রিপুরা তো হবে, একদম হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে। যদি এমনটা হয় বিশাল বড় প্রাপ্তি হবে। আমরা আবারও বলছি, আমরা ভগবানের কাছে প্রে করব এমনটাই হোক। অবশ্যই আপনারা এই ভিডিওটা সকলকে জানিয়ে দেবেন। একদম খুবই উপকৃত ভিডিও। এই ভিডিওটা যারাই একটু শুনবে আশা করি তাদের মনে একটু শান্তি পাবে, ঠিক আছে। খুবই মানুষের দুঃখে কষ্টের টাকা, ঠিক আছে, ডুবে গেছে, ঠিক আছে। অবশ্যই জানিয়ে দেবেন। আর যা কিছু এই ব্যাপারে কিছু আপডেট আসবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এতটুকু আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। নতুন যদি আমাদের চ্যানেলে এসেছেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অবশ্যই বেল অপশনটাকে প্রেস করে রাখবেন। এই ছিল আমাদের দ্বিতীয় রিপোর্ট যেটা উঠে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় যে আমাদের রিপোর্টটা উঠে এসেছে সেটা বেতন বঞ্চনা ফুলছেন সরকারি শিক্ষক কর্মচারীরা। আমরা জানি সরকারি শিক্ষক কর্মচারীরা বহুত দিন ধরে বেতন বঞ্চনা হয়ে আসছে। সরকার দাবি করছে যে 7CPC অনুসারে তাদের দেওয়া হচ্ছে। আদৌ কি 7CPC অনুসারে ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাচ্ছে? কোশ্চেন মার্ক। পাচ্ছে না। সরকারি কর্মচারীদের দাবি 7CPC মানে সপ্তম বেতন কমিশন অনুসারে ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাচ্ছে। সরকার বারংবারই এটা দাবি করে আসছে। আদৌ ত্রিপুরা সরকারি কর্মচারীরা কিন্তু এমনটা পাচ্ছে না। ত্রিপুরা সরকারি কর্মচারীদের বক্তব্য, আদৌ কি পাচ্ছে? দেখো এখানে কি বলা হয়েছে, দেখেন এখানে কোনো ভাতা নেই, শুধুমাত্র গ্রেড পে দিয়ে শিক্ষক কর্মচারীদের মন ভোলানোর চেষ্টা। আর গ্রেড পে নিয়েও রীতিমতো বঞ্চনা এবং প্রতারণা করা হচ্ছে কর্মচারীদের সাথে। ফলে কর্মচারীদের একটা বড় অংশ রীতিমতো বিক্ষুব্ধ। সরকার বারবার দাবি করেছে সপ্তম বেতন কমিশন তাদের সিপিসি দেওয়া হয়েছে। সরকারের এটা বারংবারই দাবি, আমরা দেখেছি বিভিন্ন স্টেটমেন্টে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। এক কথায় সিপিসির নামে কর্মচারীদের বঞ্চনা সাগরে ডুবিয়ে রাখা হয়েছে। কেন্দ্রের সাথে গ্রেড পে বিশাল পার্থক্য তৈরি হয়েছে, অথচ তারপরও সরকার বলছে সিপিসি দেওয়া হয়েছে। কেমন এই প্রতারণা? আসলে
আসলে কি বলা হয় যে দেখো নিচে আসলে বাম আমলে থেকে কর্মচারীদের বঞ্চিত করার একটা প্রবণতা তৈরি হয়েছে, যা বর্তমান সময়ে অব্যাহত। কেন্দ্রীয় বিদ্যালয় কর্তৃপক্ষ 25% হারে ভাতা সৃষ্টির ঘোষণা করেছে। এখন আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে 2% দিয়ে দিয়েছে, এবং মানে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ত্রিপুরা সরকারি কর্মচারীদের 22% ডিএর ব্যবধান রয়েছে। এবং আমরা এটাও দেখেছি নর্থ ইস্টের মধ্যে কেন্দ্রীয় সরকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসাম সরকারও কিন্তু তাদের কর্মচারীদেরকে 2% ডিএ ঘোষণা করেছে। তাহলে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে কম ডিএ পাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের 22% ডিএর ব্যবধান রয়েছে। এবং এটাও আমরা জানি অক্টোবরের 31 তারিখের মধ্যে যদি সেই বকেয়া মিটিয়ে না দেওয়া হয়, তাহলে পরবর্তী নেক্সট 5 বছরের জন্য কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিতই থাকবে। এবং সরকার যেটুকু খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সোর্স থেকে, সরকার অক্টোবর মাসে ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে একটু বড় ধাপের একটি ডিএ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বড় ধাপের ডিএ দিলে কোশ্চেন মার্ক রয়েছে 22% কি মিটিয়ে দেওয়া হবে? যদিও বড় মাপের যাই 10%, 12%, 8% যাই 15% যাই দেওয়া হোক, তারপরেও তো ব্যবধান রেখে যাবে। তাহলে এই ব্যবধানটার যে বঞ্চনা, তাহলে কি নেক্সট 5 বছর ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে বইতে হবে? কোশ্চেন মার্ক রয়েছে। তাছাড়া 8 পে কমিশন, যদিও আমরা দেখেছি যখন বিধানসভায় অধিবেশন চলছিল গত মাসে মার্চ মাসে, তখন বিরোধীদের প্রশ্নের উত্তরে মাননীয় অর্থমন্ত্রী প্রণয় সিংহ রায় এটা বলেছে যে সময়ে দেখা যাবে, এবং সরকারের সদিচ্ছা রয়েছে যে 8 পে কমিশন দেওয়ার। যদি 8 পে কমিশন দেওয়া হয় তাহলে তো এটা এখনো হচ্ছে না, কি কেননা কেন্দ্রীয় সরকারে এখনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 8 পে কমিশনের ব্যাপারে এখনো কমিটি গঠন করা হয়নি, বা এখনো টিওয়ার কিছু মানে টিওয়ার সাবমিট করা হয়নি। তো সুতরাং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 8 পে কমিশনও কিন্তু 2026-এর প্রথমের দিকে হবে বলে আমরা আশা করছি না, কেননা লেট হতে পারে। যদিও লেট হলে সেটা এরিয়ার হিসাবে পাওয়া যাবে, তাহলে ত্রিপুরা সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হওয়ার পরে তো হবে, তাহলে ত্রিপুরা সরকারি কর্মচারীদের তো দেখা যাচ্ছে 2026-ও হবে না, তাহলে 27-ও হবে। তাহলে কি 1-2 বছরও কি আরো বঞ্চনা ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে বইতে হবে? সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিশাল বড় প্রশ্নের চিহ্নের মুখে রয়েছে। তাছাড়া অ্যাডক প্রমোশন ইস্যু 2015 সাল থেকে ত্রিপুরা সরকারি কর্মচারীরা বইতে হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মচারীরা পেনশনে চলে যাচ্ছে অ্যাডক প্রমোশন নিয়ে, কিন্তু তার বেনিফিট পাচ্ছে না। যে লাস্ট বেসিক ছিল রেগুলার প্রমোশনের বেসিক হিসাবে তারা 50% প্রমোশন পাচ্ছে, পেনশন বেনিফিট পাচ্ছে, তাহলে সেটাও কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা প্রমোশনের ব্যাপারেও কিন্তু বঞ্চনা হয়ে আসছে। সেটার রায়ে যদিও সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থা রয়েছে, তাহলে সেটা কিন্তু একটা কোনো সলিউশন বের হচ্ছে না। সব দিক দিয়ে যদি বিবেচনা করা হয়, ত্রিপুরা সরকারি কর্মচারীরা কিন্তু প্রমোশন থেকে শুরু করে ডিএ বা যাই কিছু অ্যালাউন্স রয়েছে, আদার অ্যালাউন্স, সবকিছু দিয়ে বঞ্চনার শিকার হচ্ছে। সেটার অবসান কবে ঘটবে সেই দিকে ত্রিপুরা সরকারি কর্মচারীরা তাকিয়ে আছে। আজকে নিউজ পেপারে এটাই উঠে এসেছে, কর্মচারীরা বেতন বঞ্চনা ফুলছে ত্রিপুরা সরকারি কর্মচারীরা। এই ছিল আমাদের কর্মচারী বিষয়ক যে নিউজ আর্টিকেল উঠে এসেছে, আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। এবং নেক্সট ত্রিপুরা সরকারের একটি চাকরির ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার হয়েছে। যদিও এটা গত পরশুদিন ডিক্লেয়ার হয়েছে, আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিয়েছিলাম। আমরা বিজি থাকার কারণে আমরা সেটার উপরে ভিডিও বানাতে পারিনি, বাট আমরা তৎক্ষণাৎ কিন্তু টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিয়েছি এবং আমাদের ইউটিউব কমিউনিটিতেও জানিয়ে দিয়েছি। আশা করি তোমরা সকলেই জেনেছো, যেটা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার হয়েছে। ইন্টারভিউ তোমাদের 29/4/2025 মানে এপ্রিল মাসের 29 তারিখ থেকে শুরু হচ্ছে। এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে, ফরনুন কাদের হবে, আফটারনুন কাদের হবে। আশা করি তোমরা দেখে নিয়েছো, যদি না দেখে থাকো সেটা আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। প্রথম 29 তারিখ সর্বমোট 19 জনের ইন্টারভিউ হচ্ছে, 30 তারিখ হচ্ছে 20 জনের ইন্টারভিউ, 1 তারিখ হচ্ছে মে মাসের 18 জনের ইন্টারভিউ, 2 তারিখ হচ্ছে 18 জনের ইন্টারভিউ, এবং মে মাসের 3 তারিখ হচ্ছে 16 জনের ইন্টারভিউ। আমরা তোমাদেরকে যখন রেজাল্ট পাবলিশ হয়েছিল, আমরা তোমাদেরকে বলেছিলাম যে এই মাসের এপ্রিল মাসের শেষের দিকে, লাস্ট উইকের দিকে ইন্টারভিউ শুরু হবে। ইয়েস, সেই অনুসারে তোমাদেরকে প্রিপারেশন করার জন্য আমরা বলেছিলাম কি কি প্রিপারেশন করার জন্য তোমরা করতে হবে, এটা তোমরা আশা করি জানো, আমরা জানিয়ে দিয়েছি। তাছাড়া তোমরা মনে রাখবে যে রিসেন্ট যা ঘটছে, দ্যাট মিনস রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে দেখবে, ত্রিপুরার জিকে একটু ভালো করে দেখবে, এবং সেই যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার রিলেটেড কিছু বেসিক কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে, ত্রিপুরার জিকেটা একটু ভালো করে দেখবে, এবং সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভালো করে দেখবে। ঠিক আছে, আশা করি তোমাদের ইন্টারভিউ ভালো হবে। এইভাবে তোমরা করে যাও। ঠিক আছে, যদি আমাদের আর তো সময় নেই, তোমরা এইভাবে করে যাও। ঠিক আছে, এর থেকে তোমাদেরকে আমরা হেল্প আর করতে পারছি না। আর যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা মোটামুটি এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, মার্চ মাসের আমাদের কাছে মার্চ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তবে এপ্রিলটা নেই। তোমরা একটু রিসেন্ট যা ঘটনা বলি যা রিসেন্ট ঘটছে, এগুলো কিন্তু উপর কিন্তু ভালো করে ফোকাস করবে, সেগুলোর উপরই তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, চলো এতটুকুই
ইনফরমেশন দেওয়ার ছিল এই ভিডিওতে। আশা করি তোমরা সঠিক দিশে প্রিপারেশন করছো, যারা চাকরি প্রত্যাশী রয়েছে তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, সেগুলো ফলো করবে, ঠিক আছে? তাছাড়া আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে। আর যারা আপনারা চাকরি প্রত্যাশী চাকরি সরকারি কর্মচারী রয়েছেন বা বিভিন্ন পাবলিক আপনারা রয়েছেন যারা চিটফান্ড কোম্পানিতে আপনাদের টাকা ডুবেছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। এতটুকু আমরা আপনাদেরকে দায়িত্বের সঙ্গে বলতে পারি, যাই কিছু আপনাদের আমানতকারীর টাকা, ত্রিপুরা সরকারি কর্মচারী রিলেটেড আপডেট, যাই কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের বিভিন্ন কলিগ বা যারা এই রিলেটেড ইস্যুতে ভুগছে, আমানতকারী বা তাদের টাকা ডুবেছে, অবশ্যই শেয়ার করে দেবেন বিভিন্ন জায়গাতে, তারা যেহেতু জানতে পারে এই নিউজটা। নেক্সট যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।